সোমনাথ পাল। আর আমরা তাকে খুব 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 কি করি আমি বলবো না, আমার লজ্জা করছে। ও মা, বল না রে। আর আমার বুঝি লজ্জা করে না? বল না, বল না। ভালোবাসি, খুব ভালোবাসি। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? এ বাবা, আমি এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলছি, কেউ যদি শুনে ফেলে? সবাই তো নিচে আমার জন্য অপেক্ষা করছে, কি ভাববে সবাই? ইস, না না, নিচে যাই। মা, আমি আসছি। কোথায় যাচ্ছ? আজ কাল রাত্রি যাচ্ছি মানে? একদম বেরোবে না। বেরোবো না মানে? আজ তো আমার বেরোতেই হবে বড় মা। কেন? না মানে আমার একটা কাজ আছে, আমি জাস্ট যাবো আর আসবো, হাফ অ্যান আওয়ার। যাচ্ছ যাও, তুমি ড্রাইভ করবে না, ড্রাইভার যাবে। কেন? কেননা আমি বলছি তাই। আজকের দিনে তোমাকে বেরোতেই নেই, তবুও বেরোচ্ছ, যাচ্ছ যাও, ড্রাইভার নিয়ে যাবে। কেমন? মা মনে হয় সন্দেহ করছে, কিন্তু মধুদা গেলে তো ওনাকে এসে বলে দেবে যে আমি জাহ্নবীর সাথে দেখা করতে গেছিলাম। এখন কি যে করি? শয়তান পাগল মেয়েটা আবার ওকে ডাকছে। না না, জাহ্নবীর এই বাড়াবাড়ি সহ্য করা যাচ্ছে না। থামাতে হবে মেয়েটাকে এবার। বলছিলাম সোম, মানে নেহাত না গেলেই নয় কি? এই জাস্ট আজকের দিনটা আর কালকের দিনটা, এই তো জাস্ট দুটো দিন, একটু ম্যানেজ করে নাও। ম্যানেজ করতে পারলে কি তাই করতাম না বৌদি? আসলে বলছে যে আজকেই মিটিংটা করতে হবে, না হলে ও এখানেই চলে আসবে। ও, তার মানে জাহ্নবী ডাকছে সোমকে। সোম না গেলে মেয়েটা এখানে এসে ঝামেলা করবে, হামলা করবে। উফ, কি মুশকিলে পড়লাম তো। এই তুমি ভালো সময় এসেছিস, দরকার আটকাতো। না না মা, বলছিলাম কি, সোমবারম যাক, কি করবে সারাদিন বাড়িতে বসে থেকে? সোম তুমি যাও, তাড়াতাড়ি মিটিংটা সেরে চলে এসো, কেমন? যাও। না, কে এসে? আমি জানতে চাই, সত্যি আমি দেখতে চাই। তোমার বিয়ে হয়ে গেছে,
এত অবিবেচক এরকম একটা মানুষ তোমাকে ডাকছে, তুমি বাড়িতে ডাকো, আমি দেখি তো তাকে কে সে। না মা, ও আমার পার্টনার, মানে যে প্রজেক্টটা করবো ভাবছিলাম সেটাতে আমার পার্টনার। তোমার বিজনেস পার্টনার তো তোমার লাইফ পার্টনার নয়। তাকে বোঝাও যে একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার রয়েছে, আর বাইরে বেরিয়ে যদি কোনো বিপদ ঘটে সেটা তো তোমার লাইফ পার্টনার মানে মিনুর উপর এসে পড়বে, তোমার বিজনেস পার্টনার তো কিছু যায় আসবে না। না না মা, এসে যায় বই কি, ওই ওই পার্টনারেরও এসে যায় ডেফিনেটলি। বিজনেস পার্টনার তো মানে এই বিজনেস পার্টনারশিপটাও অনেকটা ম্যারেজেরই মতো আর কি। ওর ভালো মন্দ, ওর সুখ দুঃখ, ওর অসুবিধে সুবিধে সবেতে এসে যায়, তাই ওকে যেতে দিন মা। বাবা, বিজনেস পার্টনারের উপর এত টান বাবার জন্য দেখিনি। যা ভালো বুঝো করো। তুই কিছু বলছিস না যে? তোর বর, তুই ওকে বারণ করবি না? আমি কি বলবো? সত্যি তো কাম্মা, ও কি বলবে? ও বলবে না তো কে বলবে? কিছু যদি হয়ে যায় সে দোষটা তো আমাদের সকলের ওপর পড়বে, ওর ওপর পড়বে। ও বলবে না তো কে বলবে? আশ্চর্য। বলছি কি, তুমি কি না বেরোলেই নয়? মানে সবাই বারণ করছে যখন, থাক না। কে গো এরকম বারবার তোমাকে ফোন করে যাচ্ছে? মাথা খারাপ নাকি? দেখি তো ফোনটা। জয়ন্ত ফোন ফোন করছে। হ্যাঁ হ্যালো জয়ন্ত, হ্যাঁ হ্যাঁ সোম আছে বাড়িতে আছে। বৌদি, সোমকে ফোনটা দাও। ও কেন আমার ফোনটা কেটে দিচ্ছে? না 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 সোম ফোন কাট, আমি কেটে দিচ্ছিলাম, আমি বুঝতে পারিনি তো জয়ন্ত যে তুমি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিছু এই মুহূর্তে কিছু রিচুয়ালস হচ্ছে সোমের বিয়ের, তো সোম রেডি হচ্ছে সেটার জন্য, তো এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারবে না আর কি। তুমি যদি সোমকে ফোনটা না দাও, আমি ঠিক 15 মিনিটে ওখানে পৌঁছাবো। ওকে 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 আচ্ছা ওকে, আমি দিচ্ছি, ফোনটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আরে বল। বাহ, তুমি থেকে তুই? না রে, মা যেতে দিচ্ছে না, বড্ড রাগারাগি করছে রে। তুই বরং কাল অব্দি একটু ওয়েট করে যা, মানে পরশু মানে রিসেপশনের পর থেকে সব সেই নর্মাল হয়ে যাবে আর কি, প্রমিস। বাবা, এ তোমার বিজনেস পার্টনার না প্রেমিকা? সোমের যদি কোনো বিপদ আপদ হয়, আমি কাকে নিয়ে বাঁচবো বলতো মিনু? তুই কে আটকা না রে। শুনছো? বাজলো